প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে ফুলটি দেখছেন এর নাম হচ্ছে রক্তকরবী। সাহিত্যে রক্তকরবী, শ্বেতকরবী ইত্যাদি বিখ্যাত। সুন্দর দেখতে ও অত্যন্ত রুক্ষ পরিবেশে বাড়তে পারে বলে বহু জায়গায় সাজাবার জন্য এটি চাষ করা হয়। করবী একটি লাল গোলাপি বা সাদা ফুল বিশিষ্ট চিরহরিৎ গুল্ম। এর বৈজ্ঞানিক নাম নেরিয়াম ওলেন্ডার বা নেরিয়াম ইন্ডিকাম, ইংরেজি নাম ওলেন্ডার। কিন্তু এই গাছটি সর্বঙ্গ তীব্র বিষযুক্ত। একটি মাত্র পাতা খেলেই মানুষের, বিশেষত শিশুর মৃত্যু হতে পারে। ঘাসে মেশা শুকনো করবী পাতা বা শাখা খেয়ে গবাদি পশুতে বিষক্রিয়ায় মৃত্যু দেখা যায়। পাতা তেতো বলে মানুষের ক্ষেত্রে এর বিষক্রিয়া কম দেখা যায়। করবী ভূমধ্যসাগরীয় ও এশীয় প্রজাতি। এরা 2 থেকে 2.5 মিটার পর্যন্ত উঁচু হয়। এরা চিরসবুজ গাছ, গোড়া থেকে অনেকগুলো ডাল ঝোপের মতো গজায়। এর পাতা ডালের আগার দিকে বেশি হয়। এটি গ্রীষ্ম ও বর্ষার ফুল, আর এর বীজগুলোও খুব বিষাক্ত হয়। এই ফুলটি লাল, গোলাপি, সাদা রঙের হয়, তবে লাল ও সাদাই বেশি দেখা যায়। যদিও এই গাছটি বিষাক্ত একটি ফুল গাছ, তবে তারও কিছু গুণাগুণ আছে। অকালে চুল পাকা কমাতে করবীর মূলের ছাল খুবই উপকারী। খোসপাসরা সারাতে এর মূল তিল বা নারিকেল তেলের সাথে মিশিয়ে মাখলে কমে যায়। ব্রণ কমাতেও এই মূলের ছাল খুবই উপকারী। গাছ মানুষের বন্ধু হয়ে এদের জীবন উৎসর্গ করে দেয় মানব কল্যাণে। কিন্তু রক্তকরবীর আচরণ ঠিক তার বিপরীত। এদের পাতা, বাকল, ফুল ও ফল সহ উদ্ভিদের প্রতিটি অংশই বিষাক্ত। এই একটি ফুল গাছ যেটি উষ্ণ আবহাওয়া পেলে প্রায় সারা বছরই ফুল ফোটায়। প্রিয় দর্শক, সব সুন্দর সুন্দর না, সুন্দরের আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর রকম কিছু। তারই প্রমাণ এই করবী ফুল গাছ। আজকে এ পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো ফুল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।